হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার মোবাইল আর্নিং পয়েন্ট চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে মোবাইল আর্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে ব্লুমের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আপনারা জানেন যে প্রত্যেকটা টেলিগ্রাম প্রজেক্ট মূলাধারায় দিচ্ছে। তো সেক্ষেত্রে ব্লুমকে আমরা একটা আশা ভরসায় রেখেছিলাম যে ব্লুম তার মূলা খ্যাটটাকে ভালোভাবে সাজাইছে, সেখান থেকে আমরা প্রফিট পাওয়া আশা করেছিলাম যে যেহেতু তার খ্যাটটা ভালোভাবে সাজাইছে, ফসল ভালো হবে, সেখান থেকে ভালো একটা প্রফিট আমরা পাবো। এর থেকে বেশি কিছু না টেলিগ্রাম প্রজেক্ট থেকে আশা করা যায় না। সেক্ষেত্রে ব্লুম কি হলো, ব্লুম লিস্টিং ডেট কেন হচ্ছে না, অ্যানাউন্সমেন্ট করতেছে না, পিছিয়ে কেন গেল? তাদের কো ফাউন্ডার অ্যারেস্ট হয়েছে এবং সেখান থেকে তার নামে একটা চিটিং মামলা হয়েছে, রাশিয়া থেকে অ্যারেস্ট হয়েছে, জেলে আছে, এখন তিনি পদত্যাগ করেছেন। তাহলে ব্লুমের ভবিষ্যৎ কি? এখান থেকে কি মূলাও পাবো না? মূলার ক্ষেত থেকে ভালো ফসল হলে যে আশা করেছিলাম, তো এখন তো মূলাও পাওয়া যাবে না। আরেকটা বিষয় হচ্ছে তাদের ট্রেড করতে ফি লাগে, এটা হচ্ছে আপনার মূলা আনতে যাওয়ার ভাড়া। তো সেই ভাড়ার টাকা কি আসবে? সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেসটা আপনি জানতে পারবেন। তো ফ্রেন্ডস, প্রথমত আসি যে ব্লুম লিস্টিং ডেট পিছিয়ে দিয়েছে কেন। ব্লুম লিস্টিং ডেট পিছিয়ে দিয়েছে এরকম কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি, তবে লিস্টিং ডেট পেছানোর একটা সুর তারা উঠিয়েছে। কিভাবে উঠিয়েছে এটা দেখার জন্য আমরা যদি তাদের যে টেলিগ্রাম চ্যানেল, কমিউনিটি বা টুইটারে চলে যাই, সেখানে আমরা দেখতে পারবো তারা এই লিস্টিং ডেটটা পিছিয়েছে কেন। মূলত এক কথায় বলতে গেলে ব্লুমের যে কো ফাউন্ডার, এক কথা বলতে গেলে ওয়ানার, তিনি ছিলেন ব্লাদিন, যিনি বাইন্যান্স এক্স কোঅপারেটর হিসেবে কর্মরত ছিলেন। বাইন্যান্স এক্স কোঅপারেটর থেকে তিনি পদত্যাগ করেছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ব্লুম কো ফাউন্ডার থেকেও তিনি পদত্যাগ করেছেন। তো এখন কথা হচ্ছে, মালিক যদি পদত্যাগ করে তাহলে সেই প্রজেক্ট চলবে কি করে এবং সেখান থেকে প্রফিটটা হবে কি করে? তো কেন পদত্যাগ করেছে সেই বিষয়ে বলবো। তো দেখেন, এখানে এই পোস্টে জানানো হয়েছে 19 মে ব্লুম থেকে যে ব্লাদিন পদত্যাগ করেছে, তার জন্য তার কাছে কৃতজ্ঞ। এখন তার নামে চিটিং মামলা হয়েছে, সে $16 মিলিয়ন এখানে চিট করেছে, যার জন্য তিনি স্ব ইচ্ছায় পদত্যাগ করেছেন এবং তিনি অ্যারেস্ট হয়েছেন। তো মালিক চলে গেল, এখন মালিক বেরোলো কি চিটার। তো এখন যে টিম মেম্বার রয়েছে, একটা মূলা খ্যাত আমরা বলেছি, সেক্ষেত্রে মূলা খ্যাতের মালিক যদি চিটার হয়, সে যদি ভালো না হয়, সেখানে ভালো হওয়ার সম্ভাবনা থাকে না। তো এটা বোঝাচ্ছি যে টিম মেম্বারগুলো রয়েছে ব্লুমে, তো সেই টিম মেম্বারগুলো তো সে ওইভাবেই হায়ার করেছে, তো ভালো কোনো টিম মেম্বার তার মধ্যে নেই। এবং এখানে বলা হয়েছে যে তারা লিস্টিং ডেট সম্পর্কে জানার জন্য টিজি এর জন্য অনেক রিকোয়েস্ট পেয়েছে, তারা এক্সচেঞ্জের সাথে কথা বলতেছে, ইনভেস্টরের সাথে কথা বলতেছে এবং ফাইনালি তারা এটা সম্পর্কে কথা বলে নেক্সট টাইম খুব শীঘ্রই আপডেট দেবে এবং তাদের যে ট্যাপ গেম ছিল ইন করেছে, সেটা আবার তারা পুনরায় চালু করতেছে। এখন এই যে ট্যাপ গেমটা পুনরায় চালু করা, এর মানেই হচ্ছে যে আপনার ব্লুম লিস্টিং ডেট পিছিয়ে যাওয়া। আর এই যে টিম মেম্বার আমি যেটা বললাম ভালো না, সেক্ষেত্রে এখান থেকে প্রফিট হবে না, প্রফিট হওয়ার সম্ভাবনা নেই। তিনটা অপশন আছে। নাম্বার ওয়ান, যদি ব্লুম লিস্ট হয়, সেটা লিস্টিং ডেটটা পিছিয়ে যায়, তাহলে 100% যত ইনভেস্টরই আনুক না কেন, যত ভালো করার চেষ্টাই করুক না কেন, মালিক ছাড়া প্রজেক্ট কখনোই ভালো একটা পজিশনে যাবে না, ফ্লপ করবে এবং প্রাইসটাও কম আসবে এবং এক কথা বলতে গেলে স্ক্যাম হয়ে যাবে। কারণ এখন চলতেছে বুল রান, এই সময় যদি মার্কেটে ব্লুম আসে তাহলে ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে, বাট মার্কেট যদি ডাউনে চলে যায় তখন আসে, তখন প্রফিট হবে না, এটা আপনারা সবাই জানেন, প্রজেক্ট ফ্লপ করবে। তো এটা গেছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, এখন প্রজেক্টটা লিস্ট করলে ভালো যে প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কতটুকু। এই যে আপনারা এখন প্রজেক্টটা লিস্ট করবে কারা, প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যাবে কারা? ব্লুমের কো ফাউন্ডার যে সে পদত্যাগ করে চলে গেছে, এখন তার সাথে বাইন্যান্স থেকেও সে রিজাইন করেছে, তো বাইন্যান্সেও তার সাথে কানেক্ট নেই। তো ব্লুম এখন আগাবে কার মাধ্যমে? ব্লুম আগানোর একটাই মাধ্যম রয়েছে, টিম মেম্বার। যদি এই টিম মেম্বাররা এখন এই প্রজেক্টটাকে লিস্ট করে, সেক্ষেত্রেও প্রজেক্টটা ফ্লপ হওয়ার 100% চান্স রয়েছে। কেন? এই প্রজেক্টে যারা রয়েছে মালিক ব্যতীত, এরা সবাই ভাগ করে নিজের স্বার্থ এখান থেকে উদ্ধার করে নেবে। আমরা যারা ফ্রিতে কাজ করেছি তাদের কিন্তু কোনো রকম প্রফিট পাওয়ার সুযোগ থাকবে না। মনে আছে কিনা জানি না, আগের ভিডিওতে আমি স্পষ্ট ক্লিয়ার আপনাদেরকে বলে দিয়েছিলাম, ব্লুমে কোনো রকম ট্রেড করবেন না, কোনো রকম মিম পয়েন্ট কালেক্ট করবেন না। এয়ারড্রপ এলিজিবলের জন্য যে অপশনটা দিয়ে দেওয়া হয়েছে, তখনও এবং এখনও পর্যন্ত ব্লুমের প্রফিট হওয়ার সম্ভাবনা বলে কিছু নেই। লিস্টিং ডেট ছিল না তখন, আর এখন তো এই অনেক ঝামেলা চলে আসে। থার্ড হচ্ছে, প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু একটা ভেরিফাইড প্রজেক্ট। এখন এই যে টিম মেম্বারগুলো হায়ার করেছে, যে টিমটা এই ব্লুমকে চালাচ্ছে, তার ভিতরে যদি কিছু ভালো লোক থাকে যারা এই প্রজেক্টটাকে এগিয়ে যেতে পারবে, সেরকম ক্ষমতা তাদের যদি থেকে থাকে এবং সেরকম সচ্ছলতা তাদের যদি থাকে,
তবে এই প্রজেক্টটা যদি লিস্ট করে ভালো একটা প্রফিট হতে পারে। তা এই টিম মেম্বারের মধ্যে যদি এমন কেউ থাকে, ভালো কয়েকজন ফাউন্ডার নিয়ে আসলো, ইনভেস্টর নিয়ে আসলো, তখন এই প্রজেক্টটা লিস্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এখন লিস্ট যদি করে তাহলে ভালো একটা প্রফিট আমাদের হবে। তো এখন আমি যেটা বলবো, আপনার যে ডেইলি চেকিংটা রয়েছে, জাস্ট এটা করবেন। যদি তাদের যে গেমটা রয়েছে সেটা ওপেন করে, সেটা করার কোনো প্রয়োজন নেই, কেননা এখান থেকে এই 3 নাম্বার যে অপশনটা বললাম, যদি টিমের মধ্যে ভালো কেউ থাকে, ভালো একটা প্রফিট হতে পারে, টিমটা এগিয়ে নিয়ে যাওয়ার মতো সচ্ছলতা ক্ষমতা যদি কারোর থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু 90% চান্স রয়েছে ফ্লপ করবে। মাত্র 10% ভরসা রয়েছে ব্লুমের উপর। এখন কোনো প্রজেক্টে, টেলিগ্রাম প্রজেক্টে জয়েন হওয়া বাদ দিয়ে দিন। টেলিগ্রাম প্রজেক্টে জয়েন হওয়ার কোনো প্রয়োজন এবং কোনো প্রজেক্টে ইনভেস্ট করবেন না। যদি কোনো প্রজেক্টে ক্লায়েন্ট ফি লাগে, ফ্রিতে এয়ারড্রপ ক্লায়েন্ট ফি, মাইনিং ক্লায়েন্ট ফি, সেক্ষেত্রে এক একটা ব্লক চেইনের উপরে নির্ভর করে এক এক রকমের ফি লাগে। 50 সেন্ট, 10 সেন্ট, 20 সেন্ট, $1, $2 সর্বোচ্চ, এর থেকে বেশি কিন্তু প্রয়োজন হয় না। হয় ইথিরিয়াম, বিটকয়েন ব্লক চেইনে যদি আসে কোনো প্রজেক্ট, সেক্ষেত্রে তো অবশ্যই কোনো একটা মাইনিং বা এয়ারড্রপ প্রজেক্ট আপনার যদি ফি চায়, সেটা সম্পর্কে অবশ্যই আমি রিসার্চ করে আপনাদেরকে ভিডিও দেবো এবং মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি জানিয়ে দেবো। যার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন ইনস্ট্যান্ট এয়ারড্রপগুলো বিশেষ করে পাওয়ার জন্য, যেগুলো ইউটিউবে ভিডিও দেওয়ার আগেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসে, আর যেগুলো নিয়ে ইউটিউব ভিডিও দেওয়ার সময় হয় না। বিষয়টা বুঝবেন, হ্যাঁ। আর কোনো প্রকার ইনভেস্টমেন্ট প্রজেক্টের ডিপোজিট, ইনভেস্ট এগুলো করবেন না, এগুলো থেকে দূরে থাকবেন। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন, যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।